أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বুল আলামিন পবিত্র রমাদান মাসের মধ্যে প্রথম জুমাবারে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার নেতা আফিনামদের তাজদারে মদিনা ফকরে মৌজুজা আফতাবে নবুওয়াত সাইয়্যিদ রিসালাত সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তবে কোরআন শরীফের 2 পারার সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা দুনিয়ার রোজাদার কারা রোজা রাখবে, এখানে এটা বিশ্লেষণ করা হবে। আল্লাহ তাআলা প্রথমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন মুত্তাকিন পরহেজগারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের রোজাকে আবশ্যক করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আবশ্যক করা হয়েছিল, ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার শিক্ষা নিতে পারো। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করতে পারলো না এবং সে অনুযায়ী আমল করতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই যে ওই বান্দার ক্ষুধার্ত থাকা বা পিপাসিত থাকার আল্লাহ তাআলার কোনো দরকার নাই। অর্থাৎ ওই ব্যক্তির রোজা রাখার প্রয়োজন আল্লাহ তাআলা প্রয়োজন বোধ মনে করেন না। তো আয়াতের মধ্যে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে। আয়াতকে 3টি অংশে অংশিত করা হয়েছে। 1 নম্বর অংশের মধ্যে হুকুম বর্ণনা করা হয়েছে, 2 নম্বর অংশের মধ্যে জাযা বর্ণনা করা হয়েছে, 3 নম্বরের মধ্যে মানুষ যদি সারাদিন কাজ করে, একটা মানুষের বাসায় যদি কাজ করার পর সারাদিন কাজ করার পরে একটি হাদিয়া বা তোহফা বা একটি কিছু পায়, কোন জিনিসের জন্য কাজ করে, দিন মজুরি যারা কাজ করে সারাদিন কাজ করার পরে কাজের শেষে তার কাছ থেকে মজুরি নেয়, সেভাবে আমাদের রোজা রাখবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, এর কোনো জাযা আছে কিনা, এর কোনো বদলা আল্লাহ দিবে কিনা। তো আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই হলো আয়াতের প্রথম অংশ, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে আবশ্যক করা হয়েছে। কুরআন সাধারণত শেষ নবীর উম্মতের উপর নাযিল হয়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পথ প্রদর্শন হলো কুরআন শরীফ। তাহলে সাধারণত মানুষ পণ্ডিতি করতে গিয়া বা বুঝতে গিয়া বেশি বুঝে ফেলবে, মানুষের চিন্তা ধারণা নিম্নমুখী যেন না হয়, মানুষ যেন চিন্তা করতে গিয়ে আল্লাহ তাআলার প্রসঙ্গে যেন নিম্নমুখী চিন্তা ধারণা না নিয়ে আসে। যে আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমাদের উপর আমি সহজ করতে চাই, কঠিনতা করতে চাই না, আমি আল্লাহ তাআলা খুঁজে বেড়াই বান্দার একটি উসিলার মাধ্যমে, যাতে করে বান্দাকে মাফ করে দিতে চাই। ইসলামকে আমি সঠিক এবং সহজ করেছি, তাহলে এখানে যে রোজাকে কঠিন করে দেওয়া হলো, গরমের মৌসুমে দিছে আবার ঠান্ডার মৌসুমে দিলেও হইতো, তাহলে কি আল্লাহ আমাদের উপর কঠিন করে ফেলেছেন? আমাদের উপর শুধু কি রোজাকে ফরজ করা হয়েছে? তাহলে আল্লাহ তাআলা ইসলামকে কোথায় সহজ করলেন? আল্লাহ তো ইসলামকে সহজ করেননি, বরং কঠিন করে দিয়েছেন। এই কম ভাবনা, এই কম
এই নিম্নমানের চিন্তা ভাবনা যেন মানুষের অন্তরে না প্রবেশ করে, এজন্য আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, হে শেষ নবীর উম্মতেরা শুনে নাও, তোমাদের উপর শুধু রোজা ফরজ করা হয়েছে এমনটা না। পিতা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত ইসলাম ধর্মের মধ্যে মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত নবী করিম সাহাবায়ে কেরাম তাবেঈন পরহেজগার দিনদার আল্লাহ ওয়ালা ছিল, মুসলমান ছিল, তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের উপর শুধু রোজা ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার আমরা যে সারাদিন রোজা রাখবো, রোজা রাখে আমরা কি উপার্জন করব? আমাদের কাজটা যে করলাম, কাজের পর আমাদের লাভ কি, বদলা কি, আমাদের জাযা কি? এখানে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাদের উপর কি এমন একটি সময় অতিবাহিত হয়ে যায়নি যখন তোমরা উল্লেখযোগ্য বস্তুর মধ্যে দুনিয়ায় কিছুই ছিলে না? দুনিয়ার মধ্যে তোমরা একসময় ছিলে না। ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে আবার সৃষ্টি করেছি। ওয়া শাদাদনাকুম, তোমাদেরকে সুঠাম করেছি। তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি তোমরা দুনিয়ার মধ্যে ছিলে না। আবার তোমাদেরকে তোমাদের মাতৃ ভূগর্ভের মধ্যে প্রেরণ করলাম, সেখানে 10 মাস 10টা দিন তোমাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত রাখলাম। রাখার পরে তোমাদেরকে দুনিয়ার আলো দেখাইলাম। তোমরা দুনিয়ায় আসার পরে তোমরা যেমনি ভাবে তোমাদেরকে রাখতো তোমরা তেমনি থাকতা, তোমাদের কোনো কুদরত শক্তি ছিল না তোমরা নড়াচড়া করবে বা মুখ দিয়ে কোনো কথা বলে মানুষকে বুঝাতে পারবে এমন কোনো কুদরত তোমাদের ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা মানুষ দিলাম, এমন একটা দরদ দিলাম, তোমাদের মাকে দিলাম। তুমি যখন মুখ দিয়ে কান্না বের করো, তুমি বুঝে যায়, তোমার মা যখন বুঝে যায় তোমার কি দরকার, তোমার কোন সময় ক্ষুধা লাগছে, কোন সময় তোমার ক্ষুধা লাগছে, বা কোন সময় ঘুমের প্রয়োজন, কোন সময় কিসের প্রয়োজন, তোমার মা তোমার কান্নার মাধ্যমে বুঝে যায়। আমি আল্লাহ তাআলা কতই না কুদরত ওয়ালা, তোমাদেরকে এমন একটা জীবন দিলাম। আস্তে আস্তে তোমাদেরকে বসাইতে শিখাইলাম, বসানোর পরে দাঁড়াইতে শিখাইলাম। তোমাদের হাঁটাচলা করার দরকার, হাঁটাচলা করাইতে শিখাইলাম। তোমাদেরকে বাকশক্তি না দিলে তোমরা মানুষের সামনে নিজের মনোভাবনা প্রকাশ করতে পারবে না, নিজের চিন্তাধারাকে মানুষের সামনে ছড়িয়ে দিতে পারবে না, মানুষকে বুঝাইতে পারবে না। তোমাদের বাকশক্তির দরকার। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাকশক্তি দিলাম। আল্লামাহুল বায়ান, যেমন কোরআনের রহমান সূরার মধ্যে উল্লেখ হয়েছে, যিনি তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন। এই কথা শিক্ষা দেওয়ার পরে তোমাদের উপর আস্তে আস্তে তোমাদের বুঝ দিলাম, তোমাদের জেহেন শক্তি দিলাম। 18,000 মাখলুকাতের মধ্যে তোমাদের মতো জেহেন শক্তি অন্য কারো দেয় নাই। তাদেরকে তৈরি করছে আমি আল্লাহ মেশিনের মতো, যা তাদেরকে হুকুম করে তারা তাই করে। ফেরেশতাদের বুদ্ধি নাই, তারা নিজে নিজে থেকে কোনো চিন্তা ধারণা বের করতে পারে না। কিন্তু মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন তারা নিজে নিজের ব্যাপারে নিজের কথাগুলো বা নিজে নিজে চিন্তা ধারণা করে ভালো মন্দ বুঝতে পারে। আস্তে আস্তে তোমরা যখন প্রাপ্তবয়স্ক হইলা, তোমাদের উপর হুকুম নাযিল করে দিলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি। ইস্তেসনা দিয়ে আবার বলেন যে হ্যাঁ, তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত কথা বলার পরে, এত সমস্ত বলার পরে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। এমনি ভাবে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন যে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য আছে। তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইবাদত করবে কেমনে? যখন আমি আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের মধ্যে কাজ করবে, তখনই তোমরা তাকওয়াবান হবে, আর তখনই তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করতে সক্ষম হবে। একটা ব্যক্তিকে যদি আমরা ভয় পাই, সাধারণত তাকে সম্মান করতে যাই, তাহলে তার সামনে আমরা গুনাহ বা খারাপ কাজ করতে ভয় পাই, নিজেকে লজ্জাবোধ মনে করি। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে তাকওয়া যখন অর্জন হবে, তখনই তোমরা আমার থেকে লজ্জাবোধ করবে, আমার জাহান্নামকে ভয় করবে, তখনই তোমরা রোজা রাখবে, অন্যান্য ইবাদত করতে সক্ষম হবে।
তা আমরা রোজা রাখছি, যে রোজা রাখায় আল্লাহ তাআলা বলছে বলে বিধায় রোজা রাখছি, আমরা মুসলমান তাই রোজা রাখছি। আবার আমাদের রোজার আশেপাশে খেয়াল করতে হবে যে আমাদের রোজাটা যেন এমনটা না হয় যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ বা মানুষকে দেখানোর জন্য ইবাদত যেন না হয়। মানুষকে দেখানোর ইবাদত করে কোনো লাভ নাই, এটা রিয়া হবে, আর রিয়া আযাব হলো মহা ভয়ানক। তা আল্লাহর নবী বলেন যে রোজা রাখবে যখন, রোজাটা কেমন, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংগ্রহ করেছি, শ্রবণ করেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে দুইটি জিনিসের দিকে ভ্রুক্ষেপ করে রোজা রাখবে, দুইটি জিনিসের দিকে লক্ষ্য রেখে রোজা রাখবে। ঈমানান, একটি হলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান, একটা হলো উৎসাহের সাথে, চেতনার সাথে, যে আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন, পুরো 11টা মাস আমি যে সারাদিন পানাহার করলাম, এত কিছু নাজ নিয়ামত দিল, মাঠে ভরা ফসল, কত ফুল ফ্রুটি, আর কত রকমের খানাই না খাওয়াইলো আল্লাহ তাআলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মাস আমি যদি না খেয়ে থাকি, তাহলে কেমনটা হতো। আল্লাহ তাআলা যদি রাজ্জাক নামের যদি সিফাতটা বন্ধ করে দিতেন আমার উপর থেকে, তাহলে আমার কি অবস্থা হতো। এটা যেন শিক্ষা নিতে পারে, মানুষ যেন বুঝতে পারে। এটাই হলো ইহতিসাবান, আগ্রহের সাথে রোজা রাখবেন, নিজের আগ্রহের জন্য। আল্লাহ হুকুম করছেন এর জন্য নয়, আমি নিজে থেকে আল্লাহ তাআলার নিয়ামত গুলোকে বুঝার জন্য রোজা রাখবো। এটাই হলো ইহতিসাবান। ঈমান এবং ইহতিসাবান মানে চেতনার সাথে যে রোজা রাখবে, তার জাযা হলো গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের মাকাবল মানে জীবনের পূর্ববর্তীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আবার রোজাটা কেমন হওয়া দরকার, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবো, এটাকে রোজা বলা হয় না। রোজার কিছু নিয়ম নীতি আছে, রোজা করতে গিয়া কিছু নিয়ম নীতি থাকা লাগবে। রোজার মধ্যে প্রথমত নিয়ত, মুখে মুখে নিয়তের কোনো গ্রহণযোগ্যতা হবে না। অন্তরের মধ্যে খালেস আল্লাহ তাআলার প্রতি ইখলাসিয়তের নিয়ত রেখে রোজা রাখতে হবে। রোজা কাকে বলা হয়? আর সওম অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সওম অর্থ হলো রোজা। এই রোজা মানুষের পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাকে মাফ করে, গুনাহ খাতাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়, মানুষটাকে পাপ থেকে নিষ্পাপ করে দেয়। এজন্য রোজাকে রোজা বলে নামকরণ করা হয়েছে। রোজার পারিভাষিক অর্থ হলো সকাল থেকে, সুবহ সাদেক থেকে নিয়ে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে আমি যদি আজকে রোজা না রাখি মানুষ আমাকে খারাপ বলবে। মানুষের চক্ষু লজ্জা থেকে বাঁচার উদ্দেশ্য না, আল্লাহ তাআলার তাকওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির নিকটতম হওয়ার উদ্দেশ্যে, শুধু আল্লাহ তাআলার নিকটতম প্রিয় বান্দা হওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ক্ষুধার্ত থাকা অবস্থায় এবং সমস্ত হারাম কাজ থেকে বা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই হলো রোজা। আল্লাহর নবী বলে যে রমজান মাসে মিথ্যা কথাকে পরিত্যাগ করতে পারলো না এবং তদ অনুযায়ী আমল করতে পারলো না। মিথ্যা কথা হলো ভয়ানক একটা মারাত্মক গুনাহ, এবং ওই অনুযায়ী আমল করা মানে ওই যাবতীয় ওই ধরনের যত সকল কৃতকর্ম আছে, খারাপ খারাপ কাজ, হারাম কাজ থেকে বেঁচে থাকে, রোজাতে রাখতে পারলো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবান, তাহলে এমন রোজাদার ব্যক্তির রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তি রোজা রাখবে, অর্থাৎ তার রোজার কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে নাই, তার রোজা কবুল হয় নাই। এজন্য আমাদেরকে মিথ্যা থেকে সর্বপ্রথম বেঁচে থাকতে হবে, এবং আশেপাশে যত কিছু হারাম কাজ আছে, যেমন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এ ধরনের সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, সাধারণত আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাই নাই, সিগারেট বিড়ি খাই নাই, রাতের বেলা একটু তার মারি না, এটাও কোনো গ্রহণযোগ্যতা নাই। রমাদান আসে মানুষকে পরিবর্তন করার জন্য, পরিবর্তন করার জন্য।
তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ না খাইতে নিষেধ করছে, তাই বলে আমরা বিড়ি সিগারেট খাই নাই, কিন্তু রাতের বেলা খাইছি, তাই কই হইলো? পরিবর্তন কই হলো? আল্লাহ তাকওয়া অর্জন কই হলো? এটার দিকে আমাদেরকে ভ্রুক্ষেপ করে আমাদেরকে রোজাগুলো রাখতে হবে। এই রোজা রাখতে গিয়া যদি আমরা মিথ্যা কথা বলে ফেলি, তাহলে এই রোজাটা সাধারণত মাকরুহ হয়ে যায়। কোন কোন ফতোয়া অনুযায়ী এই রোজাটাকে না কবুলিয়তের কাছাকাছি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কবুল হবে কিনা সন্দেহ। রোজা রাখতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। রোজার মধ্যে নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রাখতেছি। রোজা রাখতে হবে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য না। আর রমাদান মাসের মধ্যে দোয়া বেশি বেশি কবুল হয়। কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। প্রত্যেকটা বানি আদম, প্রত্যেকটা মানুষই গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে তওবা করে, অর্থাৎ তওবা করে আল্লাহ তাআলার কাছে গুনাহকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে উত্তম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, দুনিয়ার সমস্ত মানুষকে, সমস্ত মাখলুকাতকে জানিয়ে দিন, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যত রকমের যত ধর্মের মানুষ আছে সবাইকে জানিয়ে দিন, গুনাহ করেছো, পরে বুঝে আসার পর মনের মধ্যে চিন্তা চেতনা যেন নিম্নমানের না হয় যে আমি তো এত গুনাহ করছি, এত গুনাহ করার পর আল্লাহ কি আমাকে মাফ করবে? মাফ তো করবে না মনে হয়। শয়তান এদিক দিয়ে ধোঁকা দিবে যে তুমি তো গুনাহ করে ফেলেছো, আল্লাহ মাফ করবে না, অর্থাৎ এই রাস্তা থেকে তোমার ফিরে আসা উচিত নয়। তুমি যদি এই রাস্তা থেকে ফিরে আসো, তাহলে তোমার এই রাস্তাও হারাবে, ও রাস্তাও হারাবে, আল্লাহর কাছে মাফ পাইবে না। এদিকে তোমার এই যে সরল পথটা ছিল, একটা তোমার গুনার পথ ছিল যেদিকে জীবন পরিচালনা করতে, সেটাও হারাবে, অর্থাৎ তুমি ফিরে আসো না। এই ধোঁকায় যেন মানুষ যেন না পড়ে। মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দুর্বল সৃষ্টির দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান বিভিন্ন রকমের ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে। এই কুমন্ত্রণায় যেন মানুষ না পড়ে, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে নবী, দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, তোমরা নিজে নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজে নিজেকে জাহান্নামে বানিয়ে ফেলেছো, হারাম কাজের মধ্যে লিপ্ত করে ফেলেছো, কোনো সমস্যা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুই কত গুনাহ করছিস, গুনার কোনো শেষ নাই, তোর গুনাহ হিসাব করতে গেলেও কোনো শেষ নাই। এক যুবক 70 বছর বয়স পাইছে, 70 বছর হায়াতের মধ্যে আল্লাহ তাআলার নাম একবারও স্মরণ করেনি, আল্লাহ তাআলার রুবুবিয়তকে একবারও স্বীকার করেনি। একবার যুবকের বন্ধু মারা গেছে, তার মা বাবা আত্মীয়স্বজন আস্তে আস্তে কেমন জানে যুবক একা একা হয়ে যাইতেছে। মনের মধ্যে আবার চিন্তা আসলো, রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, দরজা জানালা সবকিছু বন্ধ, আর যুবক ঘুমাইতে ঘুমাইতে আবার শুয়ে শুয়ে চিন্তা করে, আমার আশেপাশে কত মানুষ ছিল, কত বন্ধু ছিল, আজকে তো নাই। আস্তে আস্তে আমারও দারিদ্র সব পেকে গেছে, প্রায় 70 বছর বয়স হয়ে গেছে, 70 বছর কতই না গুনাহ করছি। মায়ের সামনে তার সন্তানকে মেরে ফেলেছে, কত মা আহজারি করছে যে, হে যুবক, তুমি আমার সন্তানের মতো আমার সন্তানটাকে নিজের ভাই হিসেবে ছেড়ে দাও। আমি ছেড়ে দেই নাই। কত স্ত্রীকে বিধবা করে ফেলেছে, কত স্বামীকে স্ত্রী হারা করেছে, কত সন্তানকে এতিম করে ফেলেছে। যুবকের এমন চিন্তা আসার পরে আল্লাহ তাআলার এই আয়াত, আল্লাহ তাআলার এই বাণী যুবকের অন্তরের মধ্যে কেমন যেন ধাক্কা মারলো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ করেছো, কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রুবুবিয়ত থেকে তুমি নিরাশ হয়ে যেও না, আল্লাহ তাআলার মহত্বর কাছ থেকে তুমি নিরাশ হয়ে যেও না। যুবকের এই চিন্তা আসার পরে এবার যুবক এবার 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে এবার আল্লাহ তাআলার দরবারে ওখানে হাত তুলে দিচ্ছেন, আল্লাহ, তুমি আছো, আমি তো শুনছি কিন্তু দেখি নাই। তোমার জান্নাত আছে, আমি দেখি নাই। জাহান্নাম বানাইছো, আমি দেখি নাই। কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় পেয়েছে জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে, কবরের মধ্যে শান্তি আছে, মরার পর আর একটা জীবন আছে, পুনরায় আবার জীবিত করা হবে, কিয়ামত দিবসের মধ্যে উঠানো হবে। আমি তো শুধু শুনছি কিন্তু এ পর্যন্ত দেখি নাই। তোমার রাসূলের জামানার মধ্যে আমার জন্ম হয় নাই, রাসূলের জামানার অনেক পর আমার জন্ম হয়েছে। আমি তোমার রাসূলকে না দেখে, তোমাকে না দেখে যদি বিশ্বাস করতে পারি গো মাওলা,
আমি এই দীর্ঘ 70 বছরে যে গুনাহ করেছি, আমার আমল নামা তুমি তোমার রহমান নামের উসিলায় আমার আমল নামার না দিকে তাকাইয়া, আমি যেমন তোমাকে না দেখিয়া, তোমার রাসূলকে না দেখিয়া, তোমার ওই জান্নাত জাহান্নাম না দেখিয়া, কবরের আযাব বড় সত্য না দেখিয়া বিশ্বাস করেছি, তুমি আমার আমল নামা না দেখিয়া আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা যেন ওই যুবকের অন্তরের মধ্যে ইলহাম নাযিল করে দিলেন যে আমি আল্লাহ তাআলা বড় কুদরতওয়ালা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা বড় সক্ষম, বড় কুদরতওয়ালা, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম। যুবকরে তুই গুনাহ করছিস, গুনার পর আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবি। দুনিয়ার মধ্যে শয়তান তোর বিভিন্ন রকমের ধোঁকা দিবে, ধোঁকার পরে তোর মাফের দরকার। আমি আল্লাহ তাআলা তোর জন্য তো আমার নাম রেখে দিয়েছি গফফার। যখন তোর মাফের দরকার, আমি আল্লাহ তাআলা আমার নামের সিফাত আমি তোর সামনে প্রকাশ করে দিব। যুবকরা তুই যখন ভুল থেকে ফিরে আসবি, তোর দয়া করার কেউ দুনিয়ায় থাকবে না। আমি আল্লাহ তাআলার কাছে একটু দয়া ভিক্ষা চাবি, আমি আল্লাহ তাআলা আমার নামের সিফাত তোর জন্য রেখে দিয়েছি রহমান, আমি আমার নামের সিফাত রেখে দিয়েছি রহিম। দুনিয়ার মধ্যে তোর অভাব দিব, অনদান দিব, বিভিন্ন রকমের কষ্ট ক্লেশের মধ্যে যত পরীক্ষা নিব, দুনিয়া হলো পরীক্ষার হল। এই পরীক্ষায় পড়তে গিয়ে তোর রিজিকের অভাব দেখা দেবে। আমি আল্লাহ তাআলার কাছে তুই যখন দোয়া করবি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আমি আল্লাহ তাআলা তোর জন্য আমার নাম রেখে দিয়েছি রাজ্জাক। তেমনি ভাবে আল্লাহ তাআলা যেন যুবকের অন্তরের মধ্যে ওহী নাযিল করে দিল, ইলহাম নাযিল করলো, যুবক তুই যখন আমি আল্লাহকে না দেখে তোকে এত দুর্বল করে সৃষ্টি করেছি, তুই আমার কাছে যখন মাফ চাইছিস, যখন মাফ চেয়ে আমার কাছে ফিরে আসছিস, আমি আল্লাহ তাআলা যে 99 ভাগ দয়ার অধিকারী, 1 ভাগ দয়া দুনিয়ার সমস্ত মাখলুকাতকে দিয়েছি, এবং যত সমস্ত মাখলুকাত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুমিনাত বা মাখলুকাত দুনিয়ার মধ্যে আসবে, যত সমস্ত সৃষ্টি জীব আমি সৃষ্টি করেছি, তাদের জন্য 1 ভাগ দয়াকে আমি বিস্তৃত করে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা 99 ভাগ দয়া আমি নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে তুমি যদি আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ কেন মাফ করতে পারবো না? যা তোর 70 বছরের জিন্দেগীর সমস্ত গুনাহ 1 সেকেন্ডে মাফ। সুবহানাল্লাহ। এই হলো রমাদান মাস। রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলা শুধু প্রথম আসমানে এসে বান্দার শুধু উসিলা তালাশ করে, কোথায় গেলে আমি বান্দাদেরকে মাফ করতে পারবো, কোথায় গেলে বান্দাদেরকে আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবো, একটি উসিলা মাত্র আল্লাহ খুঁজে বেড়ায়। রাজা হয়ে যদি আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে যদি বান্দাকে ডাকতে পারে, তাহলে বান্দা কেন উঠে আল্লাহ তাআলার দরবারে তাওবা করতে পারে না? আল্লাহর নবী বলেন যে as-sawmu ইয়াওমাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা দিনের মধ্যে রোজা রাখো, রাতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও, অর্থাৎ তারাবির নামাজ পড়ো আর অন্যান্য ইবাদত করো। তো আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো অনুসরণ করতে গিয়া এই রোজাগুলো যেন আল্লাহ তাআলার জন্য কবুলিয়াতের জন্য একটি দরওয়াজা হয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একটি দরওয়াজা হয়, সেই উদ্দেশ্য করে এক আল্লাহ তাআলার জন্য রোজা রাখবো। দুনিয়ার কোনো পার্থিব জীবনের কোনো আশায় বা লোভ লালসায় না। পার্থিব জীবনকে আমরা ভালোবেসে রোজা রাখবো না, রোজা রাখবো শুধু আখিরাতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং এই মাসের মধ্যে যত পারি, আল্লাহর নবী বলেন 3 ধরনের ব্যক্তি আমার কাছে হলো লানত, আল্লাহ তাআলার কাছে লানত প্রাপ্ত। 1 নাম্বার, যে মা বাবাকে পেয়েও যে সম্মান করলো না, মা বাবার কাছ থেকে জান্নাতকে কিনে নিতে পারলো না। 2 নাম্বার, যে আমার উপর দুরূদ পড়লো না, আমার নাম শুনছে দূর করে নাই। 3 নাম্বার, যে রমাদান মাস পার করে নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তাদের উপর আমি নবীর লানত, আল্লাহর লানত, আমার ভাই জিবরাইলের লানত। অর্থাৎ এই লানত থেকে যেন বাঁচতে পারি এবং এই মাসের মধ্যে যেন আমরা নিষ্পাপ হয়ে যেন রোজাগুলো রেখে যেন আল্লাহ তাআলার কাছ থেকে যেন কিছু একটা অর্জন করতে পারি, যেন আখিরাতের কামাই পুঁজিটা আমি অর্জন করতে পারি, সেই উদ্দেশ্যে রোজা রাখবো এবং তাকওয়া অন্তরের মধ্যে প্রবেশ করাবো। তাকওয়া অন্তরে প্রবেশ করালে আমাদের সব কাজ করা সম্ভব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।